আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে যে ভর্তাটা বানাবো এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতার ভর্তা। তো ফার্স্টে আমি বিলাতি ধনিয়া পাতা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। তো এই পর্যায়ে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিলাম। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে খুব সুন্দরভাবে ভর্তার সাথে মিশিয়ে নেব। তো এটা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। আবারও এটা ভর্তার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ মজার। তো আমরা এটা নাড়তে থাকবো আর যখন দেখব যে কড়াইয়ের গা ছেড়ে আসতেছে তখনই বুঝবো ভর্তাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভর্তাটা একদম কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে আসতেছে। তো এ পর্যায়ে চুলার থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার বিলাতি ধনিয়া পাতার ভর্তা। আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে এই ভর্তাটা খুবই ভালো লাগে। আপনারাও খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর এখানে রান্না করেছি ধুন্দুল, পেঁপে, আলু, বেগুন, পুঁইশাক আর ডাল দিয়ে একটা সবজি। এর পাশাপাশি রান্না করেছি কবুতরের মাংস। আজকের কবুতরের মাংসটা রান্না করেছি আলু দিয়ে। আয়াস ভাতের সাথে দু এক পিস আলু খেতে খুবই পছন্দ করে। তো মাংসের সাথে দিলেও সে খুব আগ্রহ নিয়ে খায়। দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি বিলাতি ধনিয়া পাতার ভর্তা। এই ভর্তাটা আমার খুবই পছন্দের। তো ফার্স্টে আমি ভর্তাটা দিয়ে খাওয়া স্টার্ট করলাম। তো অল্প একটু কবুতরের মাংস নিয়ে নিলাম। আজকে মাংসটার সাথে আমি দিয়েছি আলু। তো অল্প একটু আলু নিয়ে নিলাম সাথে। যারা কখনো কবুতরের মাংস খাননি তারা আসলে এটার টেস্ট বুঝবেন না। আমার শ্বশুর কবুতরের মাংস খায় না। উনি খাবারের মধ্যে পাখি জাতীয় কোনো কিছু পছন্দ করে না। তো কবুতরের মাংসটা দিয়ে আমি খাওয়াটা শেষ করে এ পর্যায়ে নিয়ে নেব সবজি। তো আজকে সবজিটা ৩-৪ রকমের সবজি দিয়ে রান্না করেছি। তো এটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।